এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার্থীদের খোঁজ খবর নিতে ও সাহস জোগাতে রাতে বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎ করেছেন মেহেরপুরের ইউএনও। প্রতিবন্ধী শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষা নিয়ে ভয় কাটাতে ও মনোবল বাড়াতে তাদের সাথে দেখা করেন এই ইউএনও। আপনি সুস্থ হয়ে যান, ভালো হয়ে যাবেন, আবার আপনি স্বাভাবিক সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারবেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে আপনার জন্য। শিক্ষার জন্য নিবেদিত এক প্রাণ, ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালানোর দায়িত্ব কাঁধে নিয়ে উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন মেহেরপুরের গাংনী উপজেলার নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার্থীদের খোঁজ খবর নিতে বাড়ি বাড়ি যাচ্ছেন এই ইউএনও। এটা আচমকাই আমরা যাচ্ছি, আমরা কিন্তু কাউকে জানিয়ে যাচ্ছি না। আমরা কিন্তু হুট করেই যে কোনো জায়গায় যে কোনো বাড়িতে আমরা যাচ্ছি, গিয়ে খোঁজ খবর নিচ্ছি যে আসলে তাদের লেখাপড়ার খবর কি, বা তাদের শিক্ষকরা খোঁজ খবর রাখছেন কিনা, কোনো বিষয়ে তাদের দুর্বলতা আছে কিনা। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় মেহেরপুরের গাংনী এলাকায় শিক্ষার হার কম থাকায় তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানান। মেহেরপুর জেলার আমাদের এই গাংনী উপজেলাটি খুবই প্রত্যন্ত সীমান্তবর্তী একটা এলাকা। এই এলাকার সাধারণ মানুষ আসলে অনেকেই দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এখানে শিক্ষার হারটাও অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কম। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। শিক্ষার্থীদের বাড়ি গিয়ে তাদের পরামর্শের পাশাপাশি অভিভাবকদের সাথে কথা বলেন তিনি। কিছু পরামর্শ ও নির্দেশনা প্রদান করেছেন তিনি। পবিত্র মাহে রমজানে শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ইউএনও যেসব কার্যক্রম গ্রহণ করেছেন তার মধ্যে অন্যতম হল সান্ধ্যকালীন হোম ভিজিট। আমরা চাই যে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা বা এই পিছিয়ে পড়া ছেলে মেয়েগুলো যাতে আমাদের সমাজের মূল স্রোতধারায় জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে অন্যদের সাথে প্রতিযোগিতা করতে পারে, সেভাবে তারা যেন যোগ্য হয়ে গড়ে ওঠে। মার্চের শুরু থেকেই এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বাড়িতে হোম ভিজিটের উদ্দেশ্যে রাত 8:30 থেকে এই ইউএনও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যান। তাদের যেন মনোযোগ ধরে রাখা যায় এবং মোবাইল বা টেলিভিশনের প্রতি তারা আসক্তি থেকে যেন বের হয়ে আসে, এ ব্যাপারে স্টুডেন্টদের এবং তাদের অভিভাবকদেরকে আমরা সচেতন করার চেষ্টা করছি। মোট কথা যে আমরা চাই শিক্ষার্থীদের বইমুখী ও পড়াশোনায় মনোযোগী করতে তিনি এ কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা যায়। হোম ভিজিটকালে তিনি মূলত শিক্ষার্থীরা সন্ধ্যার পর যথাসময়ে বাসায় প্রবেশ করেছে কিনা, বাড়িতে পড়াশোনা করছে কিনা ও সার্বিক প্রস্তুতির খোঁজ খবর নেন। কম্বল লাগবে কম্বল দিবে, টাকা লাগবে টাকা দিবে, ওষুধ লাগবে ওষুধ দিবে, চাল লাগবে চাল দিবে, সব দিবে সরকার। ঠিক আছে, আপনি শুধু সুস্থ থাকেন, ভালো থাকেন। জেলা নির্বাহী অফিসারের কাছ থেকে বিভিন্ন পরামর্শ, উপহার ও বাড়িতে আকস্মিক সান্ধ্যকালীন হোম ভিজিট পেয়ে খুশি শিক্ষার্থীরা। ইউএনও সাহেব আমার বাসায় এসে আমার খুব ভালো লাগছে। ইউএনওর পক্ষ থেকে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা ও বাসায় এসে হোম ভিজিট করায় অভিভাবকরাও বেশ খুশি। আমার ছেলের অনেক দিক নির্দেশনা দিয়েছে যে ভালো করে পড়বে, মোবাইল দেখবে না, নিয়ম কানুনগুলো শুনে আমার খুব ভালো লাগলো। আর আমার মনে হচ্ছে আমার ছেলের স্বপ্ন পূরণ হবে, আশা আমি করছি। পরীক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীদের ক্লোজ মনিটরিং এ নিয়ে আসতে পড়াশোনায় মনোযোগী ও উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান প্রীতম সাহা। উঁচু পদের লোক যে আমাদের বাড়ি গরিব বাড়িতে আইসে, আমার ছেলেটা নাই, ছেলেটা খুব খোঁজ খবর নিয়ে আসছেন, খুব আনন্দ থাকছে। তিনি জানান শিক্ষার্থীরা বইমুখী হলে পড়াশোনায় মনোযোগ দিলে সামগ্রিক অর্থে শিক্ষা জীবনে তাদের সাফল্য ও উন্নতি হবে। শিক্ষার্থীদের খোঁজ খবর নেয়াকে তাই তিনি সুখকর কাজ হিসেবেই অভিহিত করেছেন। স্টুডেন্টদেরকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা যে তাদের পাশে যে উপজেলা প্রশাসন বা আমরা আছি, আমরা তাদের পাশে থেকে তাদের এই পাবলিক পরীক্ষাটিকে ভীতিকর না, আমরা আনন্দময় করতে চাই। তারা যেন আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে পড়ার টেবিলে আরো বেশি সময় দেয়, তারা আরো বেশি জ্ঞান অর্জন করে। উপজেলা নির্বাহী অফিসারের এমন আকস্মিক সান্ধ্যকালীন হোম ভিজিট এলাকাবাসী, সচেতন সমাজ, অভিভাবক ও শিক্ষক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আসলে সারাদিনের কর্মব্যস্ত দিন শেষে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে সময় দেওয়া বা তাদের পাশে দাঁড়ানো বা তাদের লেখাপড়ার একটু খবর নেওয়া, এটি কিন্তু সারাদিন শেষে আমাদেরও একটা আনন্দের খোরাক। তার পাশে দাঁড়ানোর ফলে যে তার মনের ভেতরের যে পরিবর্তন বা তার যে আনন্দ, তার অভিভাবকের যে খুশি, এগুলো আসলে আমাদেরকে আরো উৎসাহিত করে, আরো অনুপ্রাণিত করে।